এত হয়রান করে আমাদেরকে গুলি করে সন্তান মারি ফেলা, আমরা তবুও রাজি আছি। এত হয়রান যাতে আমাদের করে না। এশিয়ার নাম উধাও, 31 নম্বর জাতীয় সড়ক অবরোধে ফুসছে পাতলাখাওয়া। ক্ষোভে বিস্ফোরিত ডিলেটেড ভোটাররা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে বিস্ফোরক পরিস্থিতি কোচবিহারের পাতলাখাওয়ায়। অভিযোগ, এশিয়ার নামে এক ধাক্কায় 3000-এরও বেশি সাধারণ ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর সেই ক্ষোভেই শনিবার উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ক্ষুব্ধ ভোটারেরা সরাসরি নেমে আসেন রাস্তায়। 31 নম্বর জাতীয় সড়কে গাছে গুঁড়ি ফেলে পথ অবরোধ করে শুরু হয় তীব্র বিক্ষোভ, যার জেরে থমকে যায় যান চলাচল। মুহূর্তে এলাকায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিক্ষোভকারীদের সাফ বক্তব্য, 14 গোষ্ঠীর নথি, সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও কেন নাম বাদ গেল তার জবাব চায়। তাদের দাবি, অবিলম্বে সঠিক তদন্ত করে ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে, না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছে পুরনো ভোটার কার্ড, আধার, রেশন, জমির কাগজ সহ সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত, তার স্পষ্ট জবাব চাইছেন তারা। তাদের হুঁশিয়ারি, দ্রুত নাম পুনর্বহাল না হলে আন্দোলন আরও বড় আকার নেবে। এলাকার একাংশের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, জানিয়ে রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে। প্রায় 3 ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ। তারপর খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ ও বিশাল কেন্দ্র বাহিনী। তারপর কিছুক্ষণ বাদে আসেন কোচবিহারের 2 নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও প্রশাসনের আশ্বাসে তুলে নেওয়া হয় পথ অবরোধ। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। এখন বড় প্রশ্ন, ভোটার তালিকা সংশোধনের নামে কি সত্যিই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো প্রশাসনিক ত্রুটি? সে নিয়ে উঠছে প্রশ্ন। চলুন এবার সরাসরি শুনে নেওয়া যাক বিক্ষোভকারীরা কি বলছেন। সম্পূর্ণ সংখ্যালঘু দেখে এরা চুন করে সংখ্যালঘুদের নাম বেশি ভাগ করে কাটানো হয়েছে। হ্যাঁ, আমার নাম বাদ পড়েছে, আমার নাম বাদ পড়েছে। আমি এই জন্য আসছি, এই পদ অবরোধের জন্য। আমার নাম বাদ পড়ার পরে আমি হিয়ারিং করছি, হিয়ারিং এ জমা দিয়েছি পাসপোর্ট। এই যে পাসপোর্ট দিয়েছি, পাসপোর্ট দেওয়ার শুদ্ধ আমার নাম ঘুরে আসছে। বাবার আছে 2002 সনের ভোটার লিস্ট, মার আছে, আমার দাদুর আছে, আমার দাদুর এখানে জন্ম, আমার দাদুর জমির দলিল দিয়ে আমি পাসপোর্ট বানাইছি, আমার বাবার ডকুমেন্টস দিয়ে, তার সত্ত্বেও আমার নাম ঘুরে আসছে। আমি এটার জবাব চাই। আমার নাম মোহাম্মদ কাশিম আলী। আমার বাড়ি হচ্ছে 19-এর 20 নম্বর বুথে, পাতলাখাওয়া অঞ্চল। এবার কোথাও হচ্ছে আমাদের ভোটার লিস্টের নাম কাটা গেছে। আমার 3 ছেলের নাম একটা উঠে নেয়। আমি 2002-এ ভোট দিছি, তার আগেও ভোট দিছি, কিন্তু আমার ছেলেদের নাম উঠে নাই। তাহলে আমার এখন করণীয় কি আছে? এই জন্য আমরা সবাই মিলা, আমরা 20 নম্বর বুথ, 21 নম্বর বুথ মিলা আমরা পাতলাখাওয়া অঞ্চলের শুটিং ক্যাম্প টপিজে আমরা পদ অবরোধ এই জন্য করছি। এসআইআরে আমাদের নাম উঠে নাই। গণেশ কুমারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যতক্ষণ আমাদের নাম উঠবে না, আমরা এইখানকার বাসিন্দা, আমাদের এখানে বাপ দাদা 14 পুরুষের জন্ম এইখানে। বাংলাদেশ কি জিনিস আমরা জানি না। আমাদের এইখানে জন্ম ভিটা, আমাদের ছেলে মেয়ের নাম উঠে নাই, যার জন্য আমরা 20 নম্বর বুথ, 21 নম্বর বুথ মিলে আমরা এখানে অবরোধ করি। আমরা আন্দোলন এটা দীর্ঘদিন থেকে করে আসছি। আমরা যেন আমাদের অবৈধ ভোটার বাতিল না করা হয়। আমার 3-4 ছেলের, যেমন আমি এফিডেভিট করে জমা দিয়েছি নামের সংশোধনের জন্য, সেটা আমাদের ডিলিট করে দিয়েছি। এটা নিয়ে এসআইআর নিয়ে আমরা এই বুথের সমস্ত এলাকার লোক আমরা এখানে রাস্তার উপরে অবরোধ করছি। যতক্ষণ পর্যন্ত ডিএম আমাদের সুরাহা না দেয়, অতক্ষণ পর্যন্ত আমাদের 72 ঘন্টা আমাদের অনাস্থা করা হয়। আমরা এখানে রাস্তা অবরোধ করতেছি। রাত 12টায় গণেশ কুমার পাতলাখাওয়া অঞ্চলের প্রায় 3000 ভোটের নাম কেটে দিয়েছে। রাত 12টায় মানুষ ঘুমাচ্ছে, আর গণেশ কুমারের চিন্তা ভাবনা হচ্ছে উত্তর কেন্দ্র কিভাবে জিততে হবে, সুকুমারকে কিভাবে জিতাতে হবে তার ঠিকা নিয়ে বসে আছে। এবং পাতলাখাওয়া অঞ্চলের 10খানা বুথ থেকে কালকে 3100 ভোট কালকে রাত 12টার পরে কেটে দিয়েছে। এর প্রতিবাদে প্রায় 10টা বুথের যারা ভোট ডিলেট হয়েছে, তাই সেই মানুষগুলো রাস্তায় নেমে আজকে পদ অবরোধ করছে। এবং এটার অবরোধটা এইভাবে অবরোধ হচ্ছে যে গণেশ কুমার তথা বিজেপি যারা নেতৃত্বরা আছে, তারা মানুষের ভোট চায় না, গণেশ কুমারের ভোট চায়, কেন্দ্র বাহিনীর ভোট চায়, পুলিশের ভোট চায়। তারা এইটা দিয়ে ভোট নিয়ে ভোটে বৈতরণী পার হতে চায়। কিন্তু গণেশ কুমার ভুলে গেছে, ভোট কিন্তু গণেশ কুমার বুথে দিতে আসবে না। পশ্চিম বাংলার আনাচে কানাচে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলেই ভোটে জিতবে। আর আমরা দেখিয়ে দিতে চাই গণেশ কুমারকে
যে 3000 ভোট পাতলাখা অঞ্চল থেকে কেটেছো, 2 নম্বর ব্লকে প্রায় 18,000 ভোট কেটেছো, পশ্চিম বাংলায় প্রায় 1 কোটি ভোট কাটবার চেষ্টা করেছো। তোমার ভোট কাটার কৌশলে কোনোদিন বিজেপির সরকার আসবে না, এটা একদম ফিকা পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের নির্বাচনে ব্যাপক থেকে ব্যাপক সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন এবং মুখ্যমন্ত্রী গঠন হবে, তারপরে আমরা বিষয়টা দেখব। কিন্তু আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের সুপক্ষে যদি আজকের যে আন্দোলন, আমাদের জয়েন্ট সাহেব আসছে, আমাদের পুলিশের উচ্চ পর্যায়ের অফিসাররা আসছে, যেভাবে আশ্বস্ত করছে যে আমরা বুধে বুধে একটা করে আমরা মাস পিটিশন দিব, অবশ্যই দিব। যদি আজকে মাস পিটিশন এবং সমস্ত দাওয়ার ডিএম অফিসে তাদের মধ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে যদি আমরা আশ্বস্ত না হয়, কালকের থেকে বেশি আমরা দীর্ঘক্ষণ আন্দোলন করবার চেষ্টা করব। বৃহত্তম আন্দোলনে আমরা পদ অবরোধ থেকে শুরু করে সমস্ত অফিস আদালত সমস্ত বন্ধ করে দিব। কারণ মানুষের বৈধ ভারতীয় ভোটার যেভাবে কাটার ব্যবস্থা করেছে, বাংলাদেশিদের নিমন্ত্রণ আমন্ত্রণ করে তাদেরকে ইসে করে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে, আর এখানে বৈধ ভারতীয় যারা দেশ স্বাধীন করেছে তাদের ভোট কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এই বরদাস্ত আমরা মানতে রাজি নই। তাহলে কি আপনার মনে হচ্ছে যে সংখ্যালঘু লোকেদের টার্গেট করে নাম বাদ করা হয়েছে? হ্যাঁ, লোককে টার্গেট করছে, টার্গেট করে ভোট কাটাবার ব্যবস্থা করেছে। যারা বিজেপি করে না তাদের ভোট কাটাবার চেষ্টা করেছে, তাদের স্বাধীনতা হরণ করবার চেষ্টা করেছে, তাদের সবকিছু জীবন যাপন চলার ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। এটা সুকৌশলে আইন করে পশ্চিমবাংলার মানুষকে আজকে ভাতে মারার চেষ্টা করছে, নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। তাই পশ্চিমবাংলার আনাচে কানাচে আজকে শুধু পাতলাখা আন্দোলন হয়েছে, কালকের থেকে দেখবেন ওভার ওয়েস্ট বেঙ্গলে মানুষ পথে নামবে এবং জ্ঞানেশ কুমারকে উচিত শিক্ষা দেবে। আপনার নাম? আমার নাম আমজাদ আলী, একজন সাধারণ পাতলাখা অঞ্চল, একজন বৈধ ভারতীয় ভোটার অধিকার জন্য আন্দোলন করছি।